আসসালামু আলাইকুম। আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। যারা কিনা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটু হলেও দেখে নেবেন, 3-4 মিনিট হলেও দেখবেন, জাস্ট ঢুকেই বের হয়ে যাবেন না। এইটাতে আসলে একটা চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়, অনেকেই না বুঝে এই কাজটা করে থাকেন। তো আপনারা কিন্তু আমার অনেক ভালোবাসার একটা জায়গা দখল করে আছেন, কারণ আপনারা আছেন বলেই আমি এতটুকু এগিয়ে যেতে পারছি। আপনারা এতটুকু না হেল্প করলে হয়তোবা প্রথমে স্টপ হয়ে যেতাম। আমার ভিডিওতে মোটামুটি আপনারা সবাই ভালো সাড়া দিচ্ছেন, তো এভাবেই ভালোবেসে যাবেন, ইনশাআল্লাহ আমি একদিন সফল হতে পারবো। তো আজকে এই যে বাহিরে থেকে সকালবেলার জন্য নিহারি নিয়ে এসেছে, তো এটা আমি বের করে নিচ্ছিলাম। আমি কিন্তু এই যে গিট্টু খোলার ব্যাপারে বরাবরই একজন আনাড়ি মানুষ, এসব বিষয়ে আমি খুব কম পারি, দেখা যায় খুলতে গেলে ছিঁড়ে ফেলি। তো একটু পরে একটা দুর্ঘটনা ঘটে যাবে, দেখতে পারবেন। আর আমি আলহামদুলিল্লাহ বলেছি যে ভালো আছি, কিন্তু আসলে আমি ভালো নেই। আর যে পরিস্থিতিই থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ এর চেয়েও খারাপ অবস্থাতে অনেকেই আছেন, সে কারণে সবাইকে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি খুব অসুস্থ, আমার কোমরের ব্যথা এবং হাঁটুতে বেশ কয়েক মাস আগে ব্যথা পেয়েছিলাম। সেই ব্যথাটা আমার শীতের মধ্যে এত পরিমাণ বেড়ে গিয়েছে যে কি বলবো, আমি উঠা বসা করতেও খুব কষ্ট হচ্ছে। তারপর বিভিন্ন আরও সমস্যা আছে যেগুলো এর মধ্যে শেয়ার করছি না। অনেকটাই অসুস্থ আমি। তো এই অসুস্থ, ওই দেখেন সাইডে কিন্তু ঝোল পড়ে গেছে, এমনি কি বলেছি যে আমি এসবের বিষয়ে একটু আনাড়ি। তো ওইটা আমি পরে ক্লিন করে নিব। আমি কিন্তু এই মুহূর্তে রিসেন্ট কোনো ভিডিওই করতে পারিনি, কারণ বললাম আমি অসুস্থ, তো আমার পক্ষে ভিডিও নেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমি যাদের ভালোবাসি বা যারা আমার ভিডিওতে নিয়মিত ভালোবাসা দেয় তাদের ভিডিও কিন্তু আমি ঠিকই দেখছি, কারণ শুয়ে থেকে কাজ নেই, কি করব, ভিডিও তো দেখতে হবে, নিজে ভিডিও করতে না পারলেও। ভাগ্যিস আগে কিছু ভিডিও করা ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো এই যে আমি বাইরে গিয়েছিলাম যখন সুস্থ ছিলাম আর কি, সেই মুহূর্তে বাজারে গিয়েছিলাম। তো বাজার করতে গিয়ে অনেক কিছুই করার কথা ছিল, কিন্তু তখনই আমার একটু খারাপ লাগা শুরু হয়েছিল। বললাম বাসায় যাব চলো, তো তখন আর অত বাজার ঘুরে বাজার করা সম্ভব হয়নি। আমরা কিন্তু হালকা একটা জিনিস কিনেই বাসায় চলে এসেছিলাম। আর কি কিনেছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তো ওখানে মুরগি, মেধার বাবা বলল যে তাহলে তোমার খারাপ লাগছে যখন, মুরগি কেটে নিবে, আবার সময় লাগবে, তো কালকে নিব, চলো। তা আমি বললাম তাহলে চলো একটা মাছ নিয়েই বাসায় যাই। তো মাছ নিতে গিয়ে অনেক মাছই দেখলাম, সেভাবে কেন যেন মিলছিল না, আর এগুলোর দাম অনেক বেশি বলতেছিল। আর আমি যেহেতু ভিডিও করি, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল দেখে বোঝা যাচ্ছে, তবে বোঝারও উপায় নেই, বোঝা যাচ্ছে বললেও ভুল হবে, কারণ তাদের অনেক টেকনিক থাকে মাছকে ফ্রেশ দেখানোর। তবে মাছের বাজারে আসলে আমার খুব ভালো লাগে। আর মেধা এসেছিল যেহেতু, ও খুব এনজয় করছিল এত বড় বড় মাছ দেখে। আর আমার রুই মাছ এগুলো অনেক পছন্দ না। আর এই যে ভাইয়াটাকে দেখেন, আগ্রাবাদ বাজারে যারা যান তারা চিনবেন, উনি খুব আগ্রহ নিয়ে বলছিল যে আপু আমার দোকানটা এবং আমাকে একটু ভিডিও করে নেন, আর সবাইকে বলেন আমার দোকানে আসতে, আমি রিজনেবল প্রাইসে মাছ দিয়ে দিব। তো এজন্য আমি ওনাকে ভিডিও করে নিলাম। আমি কিন্তু আনইজি ফিল করি বাইরে ভিডিও করতে, তো এরকম কেউ কেউ এখন দেখে আগ্রহ নিয়েই বলে যে আমাদের একটু ভিডিও করেন, তখন কিন্তু আমার কাজটা সহজ হয়ে যায়, তখন আর ওরকম আনইজি লাগে না, ইজি ফিল করি। তো আমরা অন্য অন্য মাছ নেব না, আমার পাঙ্গাস মাছটা অনেক পছন্দ ছিল। বিয়ের পরে নিজের রুচি বা অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে, যেহেতু মেধার বাবা অন্য কোনো বড় মাছ খায় না। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন, ও শুধু বড় মাছের মধ্যে ইলিশ মাছটাই খায়। আর আমি এমন একটা মানুষ যে কিনা আমার পাঙ্গাস মাছ অনেক পছন্দ ছিল। মজার একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। যখন আমি স্কুলে পড়তাম 6-7 এরকম হবে, একদিন আম্মু পাঙ্গাস মাছ রান্না করেছিল। আমি স্কুল পালিয়ে বাসায় এসেছিলাম,
কী জন্য জানেন? শুধু পাঙ্গাস মাছ রান্না করেছে, আমি লেজের পিসটা খাবো, আমার বড় বোন যদি খেয়ে ফেলে। তো ও কলেজে গেছে আর আমি স্কুল থেকে তাড়াতাড়ি ওর আগে চলে এসেছি, যেহেতু আম্মুকে আমি বলিনি যে আমি এই পিসটা খাবো, আম্মু যদি ওকে দিয়ে দেয়। আর আমরা তো তখন ফোন ইউজ করতাম না যে ফোনে বলে দিব, এজন্য কিন্তু আমি স্কুল থেকে পালিয়ে বাসায় এসেছিলাম শুধু পাঙ্গাস মাছের লেজের পিসটা খাওয়ার জন্য। তো এতটাই পাঙ্গাস মাছের পাগল ছিলাম, কিন্তু বিয়ের পরে যেহেতু আমার হাজব্যান্ড এসব খায় না, তো আমারও এসব আর খাওয়া হয়নি, একার জন্য রান্না করা। তো আমি এই এত বছর কিন্তু পাঙ্গাস মাছ আমার সংসারে কেনা হয়নি। তো কিছুদিন আগে আমাদের নিচের ভাবি, নদী ভাবি, উনি প্রেগনেন্ট হয়েছেন, এই কারণে আর কি বাসায় চলে গেছেন, এখানে টেক কেয়ার মতো করার মতো কেউ নেই। তো উনি পাঙ্গাস মাছ কিনেছিলেন, এবং যেহেতু প্রেগনেন্ট, রুচির পরিবর্তন হয়েছে, খেতে পারছিল না। তো মেধাকে খাওয়ার জন্য দিয়ে গেছিলো যে ভাবি দেখেন মেধা খায় কিনা। তো মেধা দেখি অনেক পরিমাণে পছন্দ করেছে, আর আমারও যেহেতু পছন্দ, তো এতদিন পরে আমি ওকে বললাম যে একটা মাছ কিনে দাও পাঙ্গাস, মেধা আর আমি মিলে খাবো। তো পাঙ্গাস মাছ কিনেছিলাম, রান্না করেছি, সেটা আর শেয়ার করা হয়নি। তো এখানে দেখেন আপনাদের সাথে এই জিনিসটা অনেক দিন হচ্ছে এনেছে, কিন্তু শেয়ার করতেই পারছিলাম না কেন জানি। তো আজকে শেয়ার করে দিচ্ছি। এটাও ভিডিও আগেই করা ছিল, রিসেন্ট তো কোনো ভিডিওই করিনি। এখানে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে চিয়া সিড আর ইসবগুলের ভুসি। তো আমার নাকি মেদ ভুঁড়ি এসব বেড়ে যাচ্ছে। তা আমাকে তো শুকনা একটা মেয়ে দেখে বিয়ে করেছিল। আমার যখন বিয়ে হয় তখন আমার ওজন ছিল 42 কেজি, আর এখন প্রায় 60 কেজি। তো সেজন্য আমাকে বলে যে তুমি এত মোটা হয়ে যাচ্ছ, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। সিজারের পর কিন্তু মেয়েদের এই প্রবলেমটা হয়, ভুঁড়ি বেড়ে যায়। তো সেজন্য আমার জন্য এইসব নিয়ে এসেছে, দেখি খেয়ে কতটা কাজে দেয়। আর এখানে দেখেন অসুস্থ অবস্থায় একদিন রান্নাঘরে ঢুকতে পারেনি, আর আমার হাজব্যান্ড মুরগির মাংস রান্না করেছিল, আর পুরো রান্নাঘরটার কি অবস্থা করেছিল। আমার জন্য বাইরে থেকে আনতে চেয়েছিল, তা আবার নিজেই বলেছে যেহেতু অসুস্থ বাইরের খাবার না খাও, আমি মুরগিটা রান্না করি। তো রান্না করতে গিয়ে দেখেন আমার তো মনে হচ্ছে বাইরে থেকে এনে খাওয়াই ভালো ছিল। তো যে অবস্থা করেছে এগুলো ঠিক করতে তো আমার আরও বেশি খারাপ লাগছিল। আর আমি এখনও তো পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু এভাবে কি আর অপরিষ্কার রাখা যায় বলেন? তাই আমি একটু কষ্ট করেই পরিষ্কার করে নিচ্ছিলাম। ছেলে মানুষ, কিছু বলতেও পারিনি, করেছে এই তো বেশি। আর আমার হাজব্যান্ড একটু এসব জিনিস পরিষ্কার করতে খুব কম পারে, ও একদম মাজা ঘষা পছন্দ করে না। সব কিছু রেডি করে দিলে কোনো দিনই একটু রান্না করতে চায়, ওর যদি কোনো কিছু ইচ্ছা হয় যে একটু রান্না করি। এই যে আমি কষ্ট হলেও পরিষ্কার করে সব কিছু নিলাম, যদিও খুব বেশি পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করে নিলাম। আর মাজা ঘষাগুলোও কমপ্লিট করে নিচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। যে আপু বা ভাইয়ারা আমার ভিডিও নিয়মিত ফুল ওয়াচ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা একটু করে দেখেন তারা প্লিজ সময়টা একটু বাড়িয়ে দিবেন। আর আমিও বুঝি আসলে মানুষের এত সময় থাকে না হাতে, যে যতটুকু ভালোবাসা দিয়ে দেখে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা এতটুকু হলেও সময় আমার ভিডিওতে দেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।